ভাই খুব বড় ধরনের একটা দুঃসংবাদ আছে আমাদের সবার জন্য। সেটা হলো আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব। আপনি জানেন, মানে আপনারা জানেন যে ফেসবুকে সে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশে যে 10 জন সেলিব্রিটি রয়েছেন ফেসবুকে, তো তাদের মধ্যে সে একজন। তো বর্তমানে আমাদের মিজানুর রহমান আজহারী সাহেবের, এই যে মিজানুর রহমান আজহারী সাহেবের ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, তো সেখানে ফলোয়ার হলো 7.4 মিলিয়ন। 7.4 মিলিয়ন ফলোয়ার্স, ইটস কোয়াইট হিউজ ফলোয়ার্স। তো এখন ওই হিসাবে ভাই মিজানুর রহমান আজহারী সাহেব তো বেশি দিন হয়নি যে ফেসবুক ইউটিউবে আসছে, কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে ভাই, আমাদের 5 বছর লেগে গেছে এই 1 মিলিয়নে আনতে। আর মিজানুর রহমান আজহারী সাহেব তো আমার মনে হয় 1-2 মাসের ভিতরেই কয়েক মিলিয়ন হয়ে গিয়েছিল তার এই ফেসবুক ফলোয়ার। তো দেখি ফ্রিতে আমার ফেসবুক পেজটা আমি আপনাদেরকে একটুখানি দেখি আমারটার কী অবস্থা। অনেকদিন ধরে তো আমার ফেসবুক পেজ আমি নিজেই ঢুকি না, তো তারপরে দেখি আপনাদের জন্য যেহেতু ভিডিও করছি, তো একটু আমার ফেসবুকের পেজে ঢুকি, দেখি আমারটার কী অবস্থা। এই যে দেখেন, তো মিজানুর রহমান আজহারী সাহেবেরটা হলো 7.4 মিলিয়ন আর আমারটা হলো 1 মিলিয়ন। এখন কাহিনী একটা হয়েছে, ইদানিং আপনারা যারা আমারে দেখেন ইউটিউবে ফেসবুকে দেখেন, আমাকে যারা দেখেন, তো একটা জিনিস খেয়াল করছেন, সেটা হলো যে ফেসবুকে কিন্তু এখন খুব একটা বেশি আমি ঢুকি না। ফেসবুকে এখন কিন্তু খুব একটা আমি ঢুকি না। তো এর প্রধান কারণ হলো যে ফেসবুকে যে গাইডলাইন আছে, যে অ্যাক্টিভিটিস আছে, বুঝছেন, যার নিয়ম কানুন আছে, আসলে এটা বোঝা বড় দায়। এখন যে ধরনের এআই ব্যবহার করে তারা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কথাবার্তাকে যেভাবে ফিল্টারিং করে, তারপরে সার্ভিলেন্সে দেয়, চেক ইনে রাখে, তারপরে থাম্বনেইল, ক্যাপশন, নানান বিষয়গুলো, আসলে এটা ধরা খুব জটিল একটা ব্যাপার। তারপরেও বলতে হয় এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেউ না কেউ বানাইছে, মানুষই বানাইছে। তো এখন হয়তো বা ভুল ত্রুটি তার ভিতরে আছে। তো এই ভুল ত্রুটির কারণে অনেক ভালো ভালো ভিডিও, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের পেজ হাওয়া হয়ে গেছে। অথচ এক একটা পেজ তৈরি করতে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের বছরের বছর সময় লাগে, বছরের বছর। তো আমাদের মিজানুর রহমান আজহারী সাহেবের উপর এখন নজর পড়ছে ফেসবুকওয়ালাদের। তো দেখেন, আমি একটা জিনিস দেখাই, এটা উনি মাত্র কয়েক ঘন্টা আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। আর উনি যদি এই পোস্ট না দিত তাহলে আমরা কেউ জানতাম না। তো আগে মিজানুর রহমান আজহারী সাহেবের ফেসবুকের পোস্টটা দেখাই, তারপর এই ফেসবুক আলাদার সাথে কি সমস্যা হয়েছে, বা আমরা যারা ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কীভাবে ভুক্তভোগী, সেগুলো আমি আপনাদেরকে বলবো। আর আমার ব্যক্তিগত জিনিসপত্র কিছু শেয়ার করবো এই ভিডিওতে, আপনারা দেখে নেবেন। তো এখানে খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি এখানে যে মিজানুর রহমান আজহারী সাহেবের যে অফিসিয়াল পেজটি রয়েছে, এই যে দেখা যাচ্ছে 7.4 মিলিয়ন মিজানুর রহমান আজহারী সাহেব ভেরিফাইড পেজ। তারপরে আবার আরে ভাই, ফেসবুকের ভেরিফাইড পেজ তো এখন ফ্রি না, প্রোফাইল বা পেজ এখন তার ফ্রি না, মাসে মনে হয় $8-10 না $12 জানিয়ে দিতে হয়। তো আমারও এরকম ফেসবুক এলা প্রায় আমার চিঠি পাঠায় যে জর্জ, তুমি এক কাজ করো, তোমার এত বড় একটা পেজ আছে হ্যালো ইউএসএ, তো তুমি এটা ভেরিফাইড করে দিও, মাসে $10 করে দিও সুস্থে দিও। আর তুমি তো ভিডিও বানায় প্রচুর মাল কামাইতেছো ফেসবুক থেকে, তো $10 দিলে তো তোমার কিছু যায় আসে না, আমরা তোমার পেজ থেকে ভেরিফাইড করে দিই। তো কয়েকবার আমি উদ্যোগ নিয়েছিলাম যে না, $10 করে মাসে, ইট ডাজন্ট ম্যাটার, ওয়াই নট আই গেট ভেরিফাইড ফ্রম ফেসবুক, তাই না? কয়েকবার ভাবছিলাম, কিন্তু পরে আর দিলাম, কিন্তু ফেসবুকের উপর ভরসা নেই, দেখা যাবে 2 দিন পরে আবার চিৎ করে ফেলাই দিয়েছেন। এই যে স্ট্রাইকের যে ঘটনাগুলো ঘটতেছে, যে কন্টেন্টে যে রিমুভ করে নিচ্ছে, পোস্ট বা কন্টেন্ট যখন রিমুভ করে নেয় তখন একটা করে স্ট্রাইক সেখানে পড়ে, এটা আপনারা জানেন যারা ভিডিও করেন ফেসবুক ইউটিউবে আছেন। তো এখন এর আগে যেহেতু কয়েকবার উনি এই বাটে পড়ছে, তো এখন তো আবার এটা পড়ছে। তো এইটা হলো ফেসবুক মিজানুর রহমান আজহারী সাহেবকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে যে দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, ইফ ইউ ডু দ্য সেম থিং অ্যাগেন ইউর পেজ উইল বি পার্মানেন্টলি ডিসেবলড। তো আপনার পেজ পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে এবং আপনারা কেউ ফেসবুকে মিজানুর রহমান আজহারী সাহেবকে খুঁজে পাবেন। অথচ ওটা একটা বিশাল বড় পেজ, 7.4 মিলিয়ন। এখন উনি একজন ইসলামিক বক্তা, আমার তো মাথায় ঢুকে না ওনার কোনো পোস্ট বা কোনো কন্টেন্ট কী করে আরেকজনের জন্য হার্মফুল হতে পারে বা কমিউনিটি গাইডলাইনের বাইরে যেতে পারে, কিভাবে সম্ভব? ভাই আমি না হয় বলি যে ট্রাম্প ধমক দিয়েছে মোদি সাহেবকে, ভিডিও করলাম না গতকাল, ট্রাম্প মোদি সাহেবকে ধমক দিয়েছে, এখন এইটা না হয় কমিউনিটি গাইডলাইনে পড়তে পারে, এই বেটা জর তুমি ভুয়া বক্কর কন্টেন্ট বানাও আর ভুয়া বক্কর তুমি ক্যাপশন দাও, দিছে নি ট্রাম্প কি মোদি সাহেবকে ধমক দিচ্ছে, এই বেটা প্রমাণ দে, দিছে নাকি? তো থার্ড পার্টি চেকে গিয়ে, বুঝছেন, ফ্যাক্ট চেকে গিয়ে আমারটা তো ধরা কথা, আমারে যদি দিত, কেন এরকম ফাইজলামি অনেক ইউটিউবের করে, ভাই আমিও ফাইজলামি করি, তো আমাদেরকে যদি এরকম ফ্যাক্ট চেকে ফেলে কমিউনিটি গাইডলাইন দিত, তারপর না বুঝতে পারতাম যে আসলে তো আমি বাড়তি কথাটা কেন লিখলাম, আসলে তো ট্রাম্প তো মোদি সাহেবকে এইভাবে ধমক দেয়নি,
মোদি সাহেবকে ধমক দেয়নি, এগুলো আমি বানাইছি। মানে আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা এরকম, তো যার ফলে আমি আমার ভাষায় সাবলীলভাবে চায়ের দোকানে বসে যেমন আপনারা আড্ডা দেন, তা আমি যখন ভিডিও করতে বসি তা আমার কাছে মনে হয় আমি চায়ের দোকানে বসে আছি, বুঝছেন, ঢাকার কোনো চায়ের দোকানে বা হোটেলে বসে রয়েছে, আশেপাশে 4-5 জন বন্ধু বান্ধব আছে এবং মন খুলে আড্ডা দিতেছে। যখন আড্ডা দেওয়ার শুরু হয় তখন তো ভাই কোনো কমিউনিটি গাইডলাইন থাকে না, সেখানে কোনো রিস্ট্রিকশন থাকে না, আমি আমার দোস্ত বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছি, বুঝতেছেন। তো আমার ফিলিংটা থাকে ভিডিও করার সময় ওই মুহূর্তে। তো এখন খেয়াল করেন, আমাকে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিত আমি মেনে নিতাম যে আমি অনেক বাড়তি কথা বলছি, কিন্তু উনি একজন ইসলামিক বক্তা, উনি ইসলামের কথা বলে, শান্তির কথা বলে, ধর্মের কথা বলে, বিভিন্ন বিধিনিষেধের কথা বলে, মানুষকে ভালো কাজে মানুষদেরকে আহ্বান জানায়, এবং এদের মতো লোক দ্রুত দরকার আমাদের এইসব প্ল্যাটফর্মে। এটা একটা আশ্চর্য ব্যাপার না? এখন কোনো জায়গায় যদি মানুষ নির্যাতিত হয়, যেমন ওই যে প্যালেস্টাইনে মানুষ নির্যাতিত হচ্ছে, ইসরায়েলে নিয়ে সমস্যা আছে, বুঝছেন। এখন খেয়াল করে দেখেন, যে আমি কথাগুলো বললাম না, একটা গ্রুপকে কিন্তু আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম না, অ্যাভয়েড করে চলে গেলাম। এখন ফিলিস্তিনির সাথে ইসরায়েলের যে গন্ডগোল লাগছে, এখন ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করার জন্য ওইখানে আরেকটা গ্রুপ আছে। এই গ্রুপের নামটা যদি আমি এই মুহূর্তে এই ভিডিওতে উল্লেখ করি, তাহলে আমি মানে 190 যে আমি আমার এই ভিডিওতে এই মুহূর্তে যেটা করতে, এইটাও গিয়ে কমিউনিটি গাইডলাইনে পড়বে, ওই গ্রুপের নামটা পর্যন্ত মুখ দেওয়া উচ্চারণ করা যাবে না। তো এখন মিজানুর রহমান সাহেব যে কিভাবে ভুক্তভোগী সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তারপর আমি কিভাবে বাটে পড়ছি। আমিও কিন্তু এই মিজানুর রহমান সাহেবের মতো বাটে পেরে রয়েছি, কিন্তু আমি ভাই চুপ ছিলাম এতদিন, কাউরে কিছু বলিনি, কারণ নিজের সমস্যা, নিজের দুর্বলতা, নিজের কষ্টের কথা ভাই আরেকজনের কি করবো, বুঝছেন। যদি এগুলো বলি তো আমার তো ভাই হেটার্সের অভাব নাই, আমার তো আবার হেটের অভাব নেই। আমার নিজের ঘরের মানুষ, আমার নিজের আপন শ্বশুর, বুঝছেন, আমার নিজের ঘরের মানুষ, আমার নিজের আপন শ্বশুর, ওই যে অস্ট্রেলিয়াতে থাকে, সেই হলো আমার জীবনের সবচেয়ে মানে আমার জন্য সবচেয়ে বড় হেটার, আমার জীবনের সবচেয়ে বড় হেটার। তো এইগুলি যদি বলি, সে তো অস্ট্রেলিয়া থেকে বসে বসে শুনবো না যে আমি কি হয়েছে, তো এখনো ফাওয়ের উপরে আরেকটা ভিডিও বানায়, চারিদিকে আমার বদনাম টদনাম করবে, এই জন্য এর ভয়, আমার শ্বশুরের ভয়, আরো আমি এগুলো বলি না। তো যাই হোক, আজকে মিজানুর রহমান সাহেবের এই বিপদ দেখা, বুঝছেন, মানে আমার কষ্টের কথাটা শেয়ার করতে খুব ইচ্ছা করলো, তো যার ফলে এই ভিডিওটা করা। তো এখন মিজানুর রহমান সাহেব তার রেস্ট্রিকশনে গিয়ে কি লিখছে, এটা সম্ভবত তার কত নম্বর রেস্ট্রিকশন আমি জানি না, তবে বেশ ভালো রেস্ট্রিকশনে ওনার চ্যানেলে পড়ছে, না হলে ফেসবুক সচরাচর লাস্ট ওয়ার্নিং দেয় না। আর ওনার যে পোস্টগুলো রয়েছে এটা রিমুভ করার পিছনে সম্ভবত কোনো নিষিদ্ধ কোনো গ্রুপ, রিস্ট্রিক্টেড গ্রুপ যেগুলোকে বলে আর কি, এই ধরনের কোনো গ্রুপ নিয়ে সম্ভবত উনি কথা বলেছিলেন। এবং কোন গ্রুপের কথা বলতেছি, ইসরায়েল প্যালেস্টাইনে কোন গ্রুপ, রিস্ট্রিক্টেড গ্রুপ আছে, সেটা আপনার কম বেশি বুঝেন, আমি নিজেও ভয়ে মুখ দিয়ে উচ্চারণ করতেছি না। তো সম্ভবত এদেরকে নিয়ে, এদেরকে সমর্থন করে বা ভালো মন্দ নিয়ে 2-4টা মনে কথাবার্তা বলছিলেন বা পোস্ট দিয়েছিলেন। তো এই কারণেই সে এখন মিজানুর রহমান সাহেব বড় বিপদে পড়ছে, এবং ফেসবুক এলাকা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে বসেন। তো এখানে উনি লিখছে, আবারও নতুন রিস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ, রিচ ডাউন করে দেওয়া হয়েছে, এই একটা সমস্যা। তো এখন সেটা লাগছে, ফেসবুক কয়েক দফার রেস্ট্রিকশন পার করে আসার পর আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত 6 মাস পূর্বের একটি পোস্টের জের ধরে। চিন্তা করেন 6 মাস আগে উনি কি পোস্ট দিছে, সেই 6 মাসের পোস্টের রেজাল্ট আসলে এখন এটা অনেকটা গন্ডারের ক্যাতকুতির মতো। গন্ডারে যদি ক্যাতকুতি দেন না, গন্ডার মানে শুনছি বলে কয়েক সপ্তাহ পর গন্ডার সেই ক্যাতকুতি ফিল করে আর কি। তো এখন ফেসবুকের অবস্থা হলো এইটা, বুঝছেন। একটু গোসা থেকেই ভিডিওটা করতেছি, আর আমার এই ভিডিওটা আবার ফেসবুকে দেবো না, বুঝছেন। ফেসবুকে দিলে এবং ফেসবুকের বদনাম অনেক কথাবার্তা হবে, ফেসবুকে সমালোচনা করে ভিডিও করবো, অনেক খারাপ দিক আমি আপনাদের কাছে বলবো, এই ওনারটাকে শেষ করে নিই। তো এখন এই ফেসবুকের সেই অবস্থা, 6 মাস আগে কে কোন পোস্টে দিয়ে রাখছে, সেই পোস্টে যে আটকে ওনাকে রেস্ট্রিকশন দিয়ে রাখছে। তারপর উনি কি লিখছে, বলছেন আরো বেশ কিছু বিশেষ শক্ত অবস্থান ব্যক্ত করে ইতিপূর্বে রেস্ট্রিকশন কবলে পড়েছি আমরা। আচ্ছা, ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখনো সদবদ্ধ নয়। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। শুভানুধ্যায়ীদের প্রত্যাশা থাকে যে যেন চলমান প্রতিটি ইস্যুতে আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি। স্বাভাবিকভাবে আমরা যারা ফেসবুক ইউটিউবে থাকি, আমাদের ফ্যান ফলোয়াররা সবসময় আমাদের কাছ থেকে একটা জিনিস এক্সপেক্ট করে যে কোনো সমস্যা আমি কন্টেম্পোরারি যে কোনো বিষয়ের উপর আমার মতামত, কোনো কন্টেন্ট, ভিডিও বা পোস্ট এগুলো আশা করে যে ভাই এত বড় একটা ঘটনা ঘটতেছে বাংলাদেশে, এটার উপর আপনি কি বলেন, ভাই ইসরায়েল প্যালেস্টাইনে এত বড় একটা ঘটনা ঘটতেছে, ভাই আপনি 2-1 কথা বলেন, ভাই ইরানের সাথে আমেরিকার এইসব ঘটতেছে, ভাই 2-1 কথা বলেন, মোদির সাথে বাংলাদেশের এই সমস্যা হইতেছে, ভাই 2-1 কথা বলেন, ভাই কিছু করতে না পারেন, ভাই আপনারা যে বলছেন এটা শুনে শান্তি যে একজন সমর্থক পাইছে যেখানে এই জিনিসটা নিয়ে ভাবে, এটা তো সত্যি কথা। নাহলে ফ্যান ফলোয়ার হয় কি রনে, তারা তো এটি আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে। এখন সেই ফ্যান ফলোয়ারদের ফিলিংটাকে মানে
সিরিয়াসভাবে নিয়ে যখন মিজানুর রহমান আজহারী সাহেব যখন সত্যের পক্ষে 2-1 লাইন লিখছে তখন এটা এই বিপদ হয়েছে। তো এখন যেমন চলমান ইস্যুতে আমরা কথা বলে শক্ত অবস্থান প্রকাশ করি, আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, এটা বোঝাতে আজকের এই পোস্ট। স্পর্শকাতর অনেক বিষয় চাইলেও আমরা ইচ্ছামতো সব বলতে পারি না বা লিখতে পারি না। প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার কথা ছিল। লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে এটা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেট আপনাদের পর্যন্ত পৌঁছাবে কি না। আর উনি ওই সপ্তাহে প্রতি জুমার নামাজের পর পরে আমাদের নিয়মিত আপডেট থাকে, সেগুলো ম্যানুয়ালি চেক করা আহ্বান রইল। এখন যেহেতু মোটামুটি রিকমেন্ডেশনে দিচ্ছে না, তার কোনো কন্টেন্ট, কোনো পোস্ট বা কোনো কমেন্ট বা যাই কিছু হোক না কেন রিকমেন্ডেশনে দিচ্ছে না, তো কাজে আমাদের সবার প্রতি আহ্বান জানিয়েছেন সে প্রায় 74 লক্ষ, 7.4 মিলিয়ন হয় কত, 74 লক্ষ। তো তার 74 লক্ষ ওয়েল উইশার যারা রয়েছে তাদের প্রতি সে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনারা নিজেরা ঘুম থেকে উঠতে গিয়ে মিজানুর রহমান আজহারী যদি ফেসবুকের সার্চে টাইপ করেন তাহলে তার পেজ আসবে। ওখানে দেখলাম বহুত ভুয়া বক্কর পেজও ভরা, এর ভিতরে আসলটা খুঁজে পাওয়া কঠিন। তো আপনারা যারা খুঁজবেন সবসময় দেখেন সবচেয়ে বেশি ফলোয়ার আছে কার আর কি, বুঝছেন। তো যখন ওই যে 7 মিলিয়ন 8 মিলিয়ন এরকম ফলোয়ার দেওয়া বড় বিশাল বড় পেজ দেন তখন ধরে নেবেন এটা হলো জেনুইন মিজানুর রহমান আজহারী। আর বাকি যেগুলো আছে অনেকগুলো দেখবেন আপনার, অনেকগুলো আসবে মিজানুর রহমান আজহারী নিলে, পেজের অভাব নেই ভাই, ওগুলো সব ভুয়া বক্কর। তো দিয়ে তারপরে আপনারা এগিয়ে এগুলো খুঁজে নেবেন। তো এই হলো ভাই কাহিনী, কত কষ্ট নিয়ে এই লোকটা এগুলো মানে মিজানুর রহমান আজহারী সাহেব কত কষ্ট নিয়ে এটা লিখছে। এত কষ্ট করে একটা ফেসবুক পেজ দিয়ে এতগুলো মানুষের সাথে কমিউনিকেশন করা এই ব্যক্তি এখন যদি তা এই ধরনের একটা বিরাট বিপদের মধ্যে পড়ে, পেজটা না থাকে, তাহলে তো এত লক্ষ লক্ষ মানুষের সাথে কমিউনিকেশন করা সত্যি একটা জটিল ব্যাপার। তো যাই হোক, এখন এই মিজানুর রহমান আজহারী সাহেবের যে ঘটনা ঘটছে তার ছোট্ট একটা ঘটনা এবার আমার লাইফ থেকে আমি এটা যুক্ত করে দিই। আজ থেকে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে হবে, 8-10 দিন আগে হবে, মনে আছে কি না, ওই ইসেরা ফিলিস্তিন থেকে প্যালেস্টাইন থেকে কিছু ইহুদি কিছু ইসরায়েলি ভাই বোনদের মুক্তি দেওয়া হলো না, মুক্তি তো দিল, কিছু ইসরায়েলি ভাই বোনদেরকে ফ্রি করা হলো। তো সেই ভিডিও করতে গিয়ে ওই 2-3টা মেয়ে ছিল একটা গাড়ির ভিতরে। তো সেই মেয়ের ভিডিও ফুটেজে বারবার মানে দেখাচ্ছিল, মানে ওই মেয়েদের ভিডিওগুলো দেখাচ্ছিল মানে কিভাবে রিলিজ হয়ে গেল। কিন্তু আমি ওই ভিডিওর ভিতরে যেটা লক্ষ্য করেছিলাম যে এই মেয়েগুলো ইয়াং মেয়ে, 3টা মেয়ে ছিল একটা গাড়ির ভিতরে, যার এই মাত্র প্যালেস্টাইন থেকে তারা ফ্রি হয়ে মুক্ত হয়ে তারা এখন ইসরায়েলের একটা হেলিকপ্টারে, সামরিক হেলিকপ্টারে করে সে ইসরায়েল চলে যাবে, তেল আবিব চলে যাবে। তো এখন সেই ভিডিও দেখে আমি একটা ভিডিও করেছিলাম, মানে ওই মেয়েদেরগুলো চেহারা ছবি দেখে, যে ভাই দেখেন কতটা যত্ন করে এই হোস্টেসগুলোকে ওই প্যালেস্টাইনে রাখা হয়েছিল। এখন প্যালেস্টাইনে কারা রেখেছিল অতি যত্ন করে আর কারা তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল সেটা আপনারা জানেন, কোন দল। এখন এটা নাম যদি আমি মুগ্ধা উচ্চারণ করি আমার এই ভিডিওটা আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে গিয়ে পড়বে। অলরেডি আমি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে আমি কিন্তু অলরেডি ভূত হয়ে গেছি। ইউটিউবে অলরেডি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাই, এখন এই সত্যি কথা বলে দিলাম আপনাদের, ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকে খায়া মাত্র 8-10 দিন হয়নি, বুঝছেন। খায়া কিন্তু আমি একেবারে ভূত হয়ে বেরিয়েছি, বুঝছেন, আর শব্দ নেই। যদিও আমাকে এটা ওয়ার্নিং দিয়েছে এবং ইউটিউবে আবার বলে দিয়েছে ফের যদি তুমি এই ধরনের কোনো রেস্ট্রিকশন গ্রুপ নিয়ে কথা বলো, ভুলেও যদি বলো, তাহলে একেবারে খাতারনাক স্ট্রাইক মারো। এখন বলেন বছরে বছর যারা কিনা ফেসবুক ইউটিউবে থাকেন আপনারা জানেন, বছরে বছর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে খাইয়া না খেয়া মাথার ঘাম পায়ে ফেলে কি কষ্টটা করতে একজন ইউটিউবারে, একজন ফেসবুকার আলারে, তাই না, তার চ্যানেলকে, তার পেজকে গ্রো আপ করার জন্য, প্লাস তার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য কত কষ্ট করে, বছরে বছর সময় লাগে, বছর সময় লাগে। তা আমি তো ভাই এতদিনে টাইনা টুইনে আইসি 750,000 মনে এই মুহূর্তে যখন আমি ভিডিওটি করতেছি। তা এখন এই মুহূর্তে আইসা যদি এই ধরনের একটা বিপদের মুখে পড়ি, এখন কেউ যদি হুমকি দেয় ভাই 5-7 বছর ধরে এটা চালাইছে, এত কষ্ট করছো, তোমারটা কিন্তু গায়া, তোমার ফেসবুক ইউটিউব, তোমার ইউটিউব চ্যানেলই থাকবো না, গায়েব হয়ে যাবো না তুমি যদি এই ভুল আরেকবার করো। কি ভুলটা আমি করছিলাম, আমি শুধু এটুকুই বলছিলাম যে 3টা মেয়েকে মুক্ত দেওয়া হয়েছে। ভাই সবাই দেখেন মেয়েগুলোর মুখে হাসির তাকে দেখেন, এই মেয়েগুলোর মুখের দিকে হাসিটার দিকে তাকে দেখেন, তার জামা কাপড় দিকে খেয়াল করেন এবং তাদের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ বা পশ্চার এইগুলোর দিকে একটু খেয়াল করেন। দেখে গিয়ে আপনারা মানে যে কেউ একটা পোলাপান, একটা ন্যাংটা পোলাপানও বুঝবে যে এই মেয়েগুলোকে কোনো টর্চার করা হয়নি এবং খুব যত্ন করে সেখানে রাখা হয়েছিল এবং তারা নিজেরা না খেয়ে এই মেয়েগুলোকে খাইয়েছিল, যত্ন করেছিল, অসুস্থ হলে তাদেরকে ট্রিটমেন্ট করেছিল। এই ভালো ভালো কথাগুলো আমি কেন বলতে গেলাম এবং কাদের উদ্দেশ্য করে বলছি আবারও বলতেছি যে এই মেয়েগুলোকে কারা হোস্টেজ করে নিয়ে গেছিল হয়তো আপনার আকার ইঙ্গিতে বুঝতে পারতো, আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না। তো শুধু এই 2-4টা কথাবার্তা আমি বলছিলাম, সাথে সাথে তাকে একদম যায়নি, 5টা মিনিট যায়নি, 5টা মিনিটের পর স্ট্রাইক চলে এসেছে। ক্লিয়ার করো মানে
সত্য কথা বলতে গেলেও বিরাট বিপদ, বুঝছেন। আসলে ইউটিউব ফেসবুক এগুলো বলেন না, এগুলো সব আমেরিকা থেকে তো পরিচালনা করা হয়, এদের সিলিকন ভ্যালি থেকে। তো গেছি তো আমি সেখানে, এরা বলে না বাক স্বাধীনতা, এই স্বাধীনতা, সেই স্বাধীনতা, হ্যান হয়েছে ত্যান হয়েছে ইত্যাদি। ভাই এগুলো কাগজপত্রে আছে, বাস্তবে নাই। যদি থাকতোই বাক স্বাধীনতা, যদি থাকতোই ফ্রিডম অফ স্পিচ যদি থাকতোই, তাহলে আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাইয়া এখানে চুপচাপ ভূত হয়ে বইয়ে থাকতাম না। মিজানুর রহমান সাহেব তার এত বড় পেজ ফেসবুক, ওই একই কাহিনি। ফেসবুক এক মামাতো ভাই খালাতো ভাই, বুঝছেন। অবশ্য ইউটিউব অনেকটা রিল্যাক্স, মানে অনেকটা রিল্যাক্সেশনে থাকে, বুঝছেন, এত কড়াকড়ি না ইউটিউব। কিন্তু ফেসবুক খুবই খাতারনাক, ফেসবুক খুবই খাতারনাক। একবার বাটে পড়ে গেলে 6 মাস চলে যায়, বছরের বছর চলে যায়, বুঝছেন। পেজ আর আগে বাড়ে না। একবার সাসপেন্ড দিলে মাসের পর মাস চলে যায়, বছরের বছর চলে যায়, কোনো খোঁজ নাই খবর নাই। কার সাথে কথা বলবেন, কারে জিগেবেন, কই অ্যাপিল করবেন, অ্যাপিল করার দরকার করছে, অ্যাপিল করলে কি 1-2 ঘন্টা পর আবার আসে নো ইউর অ্যাপিল ইজ রিজেক্টেড, এরকম লেখা টাকা দেখা যায়। তো এই যে ভাই আমরা এত কষ্ট পরিশ্রম করি ফেসবুক ইউটিউবের পিছনে, যে আমরা কত বড় ঝুঁকিতে থাকি যে মুহূর্তের ভিতরে গায়েব হয়ে যেতে পারে পেজ। যেমন আমাদের মিজানুর রহমান সাহেব আজহারি এখন তো বিরাট ভেজালের ভিতরে পড়ছে। কষ্ট তো ভাই লাগে, আমি ফিল করতে পারতেছি তার এই মুহূর্তে কি কষ্ট। যাই হোক, সবার প্রতি অনুরোধ হলো মিজানুর রহমান সাহেবের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমি নিজেও, সবাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা যেটা বললাম তার পেজ সার্চে দিয়ে লাইক কমেন্ট ওগুলো করেন, ইনশাল্লাহ তারটা ঠিক হয়ে যাবো। তো এটি আর কি বলা। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।